সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলায় রোষে পুলিশ। গতকাল রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকের আওয়াজ কম করতে বলে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, এই নিয়েই উপস্থিত লোকজনের মধ্যে দুটি দল তৈরি হয়। তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। গোলমাল থামাতে গেলে পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। एक इंसिडेंट आसनसोल में कल हुआ था। अब तक 15 अरेस्ट हुआ है। जो लोग फाड़ी को तोड़फोड़ किया है, हमारी कानून है प्रदेश में, एक कानून लागू होगा। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी, उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन होगा, हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে পুলিশের খোললঞ্চে বদলাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে ফিট হতে হবে, স্পেশালাইজড ফোর্স তৈরি করতে হবে। পুলিশের আধুনিকীকরণে জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আর কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বিষয় কিন্তু যেমন উপস্থাপন করেছে, তার সঙ্গে পুলিশের একবার খোলনলচে যে বদলে সেটাও কিন্তু বলেছেন বলে পুলিশ সূত্রে খবর। একেবারে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় যে স্পেশালাইজ পুলিশ ফোর্স সেইরকম কিন্তু এ রাজ্যের ক্ষেত্রেও এইরকম যাতে স্পেশালাইজ পুলিশ ফোর্স তৈরি হয় সেই বিষয়ে জোর দিতে হবে। পুলিশের বাহিনীকে একটা আধুনিকরণে জোর দিতে হবে। পাশাপাশি পুলিশের ফিটনেসের ওপর জোর দিতে হবে, যে শারীরিক সক্ষমতা এবং ফিটনেসের ওপর যাতে পুলিশ যোগ দেয়, এই বিষয়টার উপর দেখতে হবে বলে এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশকে জানিয়েছেন। এছাড়া এই রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সংখ্যায় পুলিশ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই সংখ্যা আগামীতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে প্রায় 20,000 পুলিশের নিয়োগের চেষ্টা করা হবে, তেমনটাও কিন্তু জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত। পাশাপাশি আরো একটা যে বার্তা পুলিশকে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় পুলিশ হচ্ছে সাধারণ মানুষের গাড়ির নথি পরীক্ষা করছে, গাড়িতে কেস দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বার্তা, সাধারণ মানুষের গাড়ি পরীক্ষা করার আগে পুলিশের নিজেদের গাড়ি নিয়ম মেনে চলছে কিনা সেই বিষয় নিশ্চিত করতে হবে। পুলিশের গাড়ি রেজিস্ট্রেশন, লাইসেন্স, পলিউশন সমস্ত নথি যাতে আপডেট থাকে সেই বিষয়টা দেখতে হবে। পাশাপাশি আরো একটা যেটা পুলিশের ক্ষেত্রে তিনি বলছেন, যেটা উঠে আসে যে কোনো একটা জায়গায় যদি পুলিশের কাছে গিয়ে কেউ অভিযোগ দায়ের করে, দেখা যায় যে পুলিশ হচ্ছে পাল্টা একটা কাউন্টার কেস, সেই কাউন্টার কেস হয়। সুতরাং দুজনের ক্ষেত্রে একই রকম ট্রিটমেন্ট করে পুলিশ, অর্থাৎ কেস কাউন্টার কেস। এক্ষেত্রে কিন্তু পুলিশকে একেবারে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে এক্ষেত্রে দুজনের ক্ষেত্রে যদি একই ধরনের ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু এই বিষয়টা ঠিক নয়। প্রথমে যিনি অভিযোগ করছেন এবং সেই বিষয়টা গুরুত্ব সহকারে একবার দেখতে হবে, কেস কাউন্টার কেস করে যাতে বিষয়টাকে লঘু করা হয়, সেই বিষয়ে না হয় আগামী দিনে সেই বিষয়ও কিন্তু উল্লেখ করে একাধিক বিষয় আরো পুলিশকে নির্দেশিকা দিয়েছেন বা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ডায়মন্ড হারবার থেকে পুলিশের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।